আসসালামু আলাইকুম, টেক এন্ড ইউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহিমুল ইসলাম মান্না। তো আজকে আমরা একটা ডিএসএলআর ক্যামেরা আনবক্সিং এবং রিভিউ করতে আছি এবং এটি আমাদের চ্যানেলের ফার্স্ট ক্যামেরা রিভিউ। তো এটা হচ্ছে 700D। আসলে আপনারা যারা মিড রেঞ্জ বাজেটে কোনো ক্যামেরা কিনতে আছেন এই ঈদের আগে এবং আপনারা চাচ্ছেন যে ডিএসএলআরের মাধ্যমে আপনাদের হাতে খড়ি ফার্স্ট যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্যানন 700D এটি একটি বেস্ট প্রাইস আসলে ডিএসএলআর ক্যামেরা এই মুহূর্তে। তো এটির প্রাইস হচ্ছে মোটামুটি আপনার 34,000 টাকার মতো কিট লেন্স শো, আর যদি কিট লেন্স বাদ দেন তাহলে এর প্রাইস রেঞ্জটা আপনার 31,000 সামথিং হতে পারে। তো এই ক্যামেরাটি আজকে আমরা আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এই ক্যামেরার মধ্যে কি আছে এবং কোন কোন ফিচারগুলো আপনার কাজে আসতে পারে। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যাননের সেই বহুল পরিচিত বক্স, ডিএসএলআরের বক্স। তো এই বক্সের উপরে আসলে সব কিছুই দেওয়া থাকে এটা গ্লান্সে। তো আমরা প্রথমে আনবক্সিং করলে যে জিনিসটি দেখতে পাবো, এটির পুরো মোটাসোটা একটি ইউজার ম্যানুয়াল, যেটি কোনো কাজের না। আপনি সময় থাকলে আপনি পড়তে পারবেন। তারপরে আছে ডাটা কেবল, ডিভাইস চার্জার, এই চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন। ব্যাটারি চার্জ হতে সময় লাগে 2 ঘন্টা, স্লো চার্জিং কেবল, এবং আমাদের যে টাই যেটা আমরা বলি সেটি বেল্ট, ক্যামেরা বেল্ট। ওকে, তো যেহেতু আমি আসলে কিট লেন্স নেইনি, এটার সাথে নিয়েছি হচ্ছে 55-250 mm এর একটি জুম লেন্স। তো এটির আনবক্সিং এবং রিভিউ আমি অন্য একটা পর্বে দেখাবো, কারণ এটির বেশ কিছু মজার ব্যাপার আছে, যার জন্য আমি এটি পরে দেখানোর চেষ্টা করব। তো আমাদের যেহেতু মেইন হিসাব হচ্ছে বডি, তো চলুন বডি পার্টটি দেখে নেওয়া যাক। ব্ল্যাক ভার্সনের এই ক্যামেরাটি দেখতে খুবই সুন্দর, আসলে খুবই হ্যান্ডি। আপনি যখন এটি হাতে গ্রিপ করবেন, আপনি দেখতে পাচ্ছেন সামনের দিকে মেমরি কার্ড স্লট, এর ডান পাশে মেমরি কার্ড স্লট থাকে, যে পাশে আপনি গ্রিপ করবেন। তো এটার খুবই সুন্দরভাবে আপনি গ্রিপ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া, এবং এটা যে কেউ আসলে গ্রিপ করতে পারে, কারণ খুবই হ্যান্ডি এবং কমফোর্টেবল। আসলে পিছলানোর কোনো ওয়ে নেই, আপনি খুব সুন্দরভাবে ক্যামেরাটি গ্রিপ করতে পারবেন। নিচের দিকে, একবারে নিচের দিকে আছে ব্যাটারি স্লট এবং আমাদের ডিএসএলআরের জন্য। তো আমি ভুলে গেছিলাম দেখানোর সময় ব্যাটারিটি ইয়ারতেই ছিল। তো এটি হচ্ছে মোটামুটি লিথিয়াম আয়ন একটি ব্যাটারি। এটা চার্জ হতে আমি বলেছি যে 2 ঘন্টা সময় লাগে, চার্জ শেষ হতে লাগে 1 ঘন্টা। ওকে, তো এটি খুব বাজে ব্যাপার। আপনার এডিশনাল ব্যাটারি আসলে দরকার হবে, কারণ আপনি যখন প্রফেশনালি যদি আপনি ক্যামেরা ইউজ করেন, তাহলে একটি ব্যাটারির উপরে আসলে ডিপেন্ড করা একবারই বোকামি। তো আপনি চেষ্টা করবেন 2 থেকে 3টা ব্যাটারি ইউজ করার জন্য, তাহলে আপনি আসলে কমফোর্টেবলভাবে সারাদিন আসলে ফটো শুটিং করতে পারবেন। আর এই ক্যামেরার যেহেতু সেমি ডিএসএলআর, অর্থাৎ এটা ফুল ফ্রেমের ক্যামেরা না, যার জন্য এই ক্যামেরার মধ্যে আসলে ফ্ল্যাশ লাইট আছে বিল্ড ইন। তো এখন দেখি আমরা এলসিডি স্ক্রিনটি চালু করে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো অন হয়ে গেল। যেহেতু মেমরি কার্ড নেই, যার জন্য এই ইরোর মেসেজটি এখানে দেখানো হচ্ছে। ওকে, তো নিচে আবারও দেখাচ্ছি ব্যাটারি স্লট একবারই খুব সুন্দরভাবে। আসলে আমি ব্যাটারিটা এখন ইন করে নিয়েছি, ইন করে আসলে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে ব্যাটারি। তো আমি আগেই বলেছি, ব্যাটারি আপনি কন্টিনিউ শুটিংয়ে মোটামুটি 400 ছবি তুলতে পারবেন, তবে লেন্স যদি আপনি একটু জুম ইন জুম আউট করেন, সেক্ষেত্রে খুব কম চার্জ যায়। তো এটি হচ্ছে সামনের দিকে, এখানে লেন্স আপনাকে ইনক্লুড করতে হবে। ক্যানন 700D বাজারে আসে 2013 সালে, এবং 7 বছর পর আমরা সেই ক্যামেরাটি আজও অক্ষতভাবে ইউজ করতেছি, কেননা তার পারফরমেন্সের উপরে। আসলে আপনি যদি বিগিনার হন, তাহলে ক্যানন 700D বেস্ট। এর যে ম্যানুয়াল মোড, অর্থাৎ যে মেনুর মধ্যে যে মোডগুলো আছে, আমরা যেমন অটো মোড, প্রোগ্রাম মোড, তো এখানে মোট 11টি মোড আছে। তো সামনের দিকে দেখতে পাচ্ছি আমরা ক্যামেরার যে শর্টকাট যেগুলো, যেমন হোয়াইট ব্যালেন্স, অ্যারো, সব কিছুই আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা মেনুর মধ্যে ঢুকতে পারবো। ইনফরমেশন থেকে আরও আদার্স ইনফোগুলো দেখতে পারবো। অপটিক্যাল ভিউ ফাইন্ডার আছে, যেটি আমরা অ্যাডজাস্টও করতে পারি, সেখানে প্লাস মাইনাসও আছে, এবং আরও জুম ইন জুম আউট সব কিছুই আমরা বাটনগুলো এখানে দেখতে পাবো।
তো এখানে আসলে অন অফ বাটনের মধ্যেই 3টি বাটন ইনক্লুড করা হয়েছে। একটি বাটনের মধ্যেই অন অফ এবং ভিডিও মোড। আপনি যখনই নিচের দিকে প্রেস করবেন অন হয়ে যাবে এবং আরও নিচের দিকে প্রেস করলে সেটি ভিডিও মোডে চলে যাবে। এটি হচ্ছে মূলত ক্যাননের অন এবং অফ সিস্টেম। দেন হচ্ছে ডিসপ্লে, এটি আসলে টিএফটি ডিসপ্লে, ফুল টাচ স্ক্রিন এবং এটির অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 3:2। সব কন্ট্রোল আপনি টাচ স্ক্রিনের মধ্যে করতে পারবেন। এই ক্যানন 700Dতে ডেজিক 5 প্রসেসর ইউজ করা হয়েছে এবং এটিতে 9টি অটো ফোকাস পয়েন্ট আছে। অটো ফোকাসের মাধ্যমে আসলে আপনি অবজেক্টকে ফোকাস করতে পারবেন। এটি হচ্ছে 18 মেগাপিক্সেলের ক্যামেরা, অর্থাৎ 18 মেগাপিক্সেলের ক্যামেরা। এটির ফোকাস লেন্থ হচ্ছে আপনার 4.0 থেকে 5.6। 170 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি আপনার ডিসপ্লেটি বাঁকাতে পারবেন এবং কন্টিনিউ শটে আপনি 6টি অ্যাট এ টাইম ছবি তুলতে পারবেন। ফ্ল্যাশ লাইট আছে বিল্ড ইন। লেন্স হিসেবে আপনি ইএফ বা ইএফএস দুটি লেন্সই আপনি ব্যবহার করতে পারবেন। ফটো মোডে আপনি সর্বোচ্চ 12,800 পর্যন্ত আপনি আইএসও বৃদ্ধি করতে পারবেন এবং ভিডিও মোডে 6,400 পর্যন্ত আপনি আইএসও বৃদ্ধি করতে পারবেন। তো আগেই বলে রাখি, আইএসও যত বেশি হবে আপনার ভিডিও কোয়ালিটি ঠিক ততটাই খারাপ হবে। তো এখানে কালার স্পেস হিসেবে আপনার sRGB কালার এবং অ্যাডোব RGB দুটো কালারই সাপোর্ট করে। দেওয়া হয়েছে দুটি অডিও পোর্ট এবং একটি HDMI পোর্ট এবং একটি HDMI আউট, যেটি আমরা বলি ডাটা কেবলের মাধ্যমে। এটি তো এখানে যে পোর্টগুলো দেওয়া আছে অডিও পোর্ট দুটি, সেটি আসলে একটি হচ্ছে 2.0 এবং একটি 3.5। তো এখানে দুটি অডিও পোর্টেই সেম কাজ করে। আপনার কাছে যদি 3.5 mm এর যেটি জ্যাক, সেটির মাধ্যমে আপনি যদি অডিও রেকর্ড করতে চান সেটির ক্ষেত্রে আপনি অডিও রেকর্ড করতে পারবেন এবং 2.5 এর যদি আপনার কাছে কোনো জ্যাক থাকে তাহলে আপনি সেটি দিয়েও অডিও রেকর্ড করতে পারবেন। বর্তমান সময়ে আসলে আমরা সবথেকে বেশি যে কারণে ডিএসএলআর ইউজ করে থাকি সেটি হচ্ছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। তো ভিডিওগ্রাফির জন্য আসলে আপনি ফুল এইচডিতে সর্বোচ্চ 30 ফ্রেমে আপনি এটাতে ভিডিও রেকর্ড করতে পারবেন। স্লো মোশন 60 ফ্রেম পর্যন্ত আপনি যেতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল ক্যানন 700D এর ওভারভিউ। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে, চলুন কিছু স্যাম্পল ফটোস এবং কিছু ভিডিওস আমরা দেখে নিই। আশা করি আমাদের ক্যামেরার এই রিভিউ এবং আনবক্সিং দুটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন। ভালো লাগার যে আপনার অনুভূতি সেটি আমাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রিপশন আমাদের একান্ত কাম্য। আপনার সাবস্ক্রিপশন আমাদের ইন্সপায়ার করবে নতুন নতুন ভিডিও করতে। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনি অবশ্যই ডিএসএলআর ক্যামেরা কিনতে চান তাহলে আমি আবারও বলবো যে 700D আপনার জন্য বেস্ট একটি ক্যামেরা হবে এবং এটির প্রাইস রেঞ্জ যেহেতু অনেক কমে গেছে, মোটামুটি আগের থেকে 10,000 টাকা কম এখন ক্যামেরাটির মূল্য, সেহেতু আপনি এই ক্যামেরাটি অনায়াসে কিনতে পারেন। এবং আমার মনে হয় যে বিগিনার বা মিড লেভেল ফটোগ্রাফার হিসেবে আপনার সব কিছুই এই ক্যামেরার মধ্যে আপনি অবশিষ্ট পাবেন এবং সব ফিচার আসলে অ্যাভেলেবল আছে। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।